আল্লাহ তাআলা তোমাদেরকে আবার বানাবো, তোমাদেরকে আমি গায়েবের মালিকের সামনে আবার হাজির করা হবে রে গোলাম। তুমি ভাই বোনা চিন্তা কইরো না রে মুমিন। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার কাফেররা, সবাই তোমরা শুনে নাও। তোমরা মনে করবা তোমাদের মৃত্যু হয়ে গেলে সবকিছু শেষ। না না, সবকিছু শেষ নয়, বরং আবার তোমাদেরকে গায়েবের মালিকের সামনে হাজির করা হবে। আপনি মারা গেছেন তো সব শেষ, এটা কোনোদিন ভাববেন না। মরছেন তো একদম স্থায়ী জিন্দেগি আপনার জন্য শুরু হয়ে গেছে। আপনি ভাববেন যে মরে গেছি, মাটির সাথে মিশে গেছি, সব শেষ। আল্লাহ বলে গায়েবের মালিকের সামনে বান্দা তোমাদেরকে আবার হাজির করা হবে। আল্লাহু আকবার বলেন না। গায়েবের মালিকের সামনে আবার তোমাদেরকে হাজির করা হবে, যিনি তুমি রাতের বেলা একাকী অন্ধকার রাতে কি করছো তাও জানেন। কোন কলমের খোঁচায় কোন আলেমের বিরুদ্ধে কে সাক্ষী দিছে, কে ফয়সালা দিছে, সেইটাও যেই মালিক জানেন, তিনি আল্লাহর সামনে বান্দা তোমাকে আবার হাজির করা হবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম জান্নাত তৈরি করার পর, আমার আল্লাহ জাহান্নাম যেই দিন তৈরি করলেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি আমি আল্লাহর তৈরি করা জাহান্নাম তুমি একটু দেখে আসো। জিব্রাইল আমিন একটা দৌড় মাইরা জাহান্নামের মধ্যে যায়। জাহান্নাম দেখার পরে আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এমন কোনো বান্দা নাই যেই বান্দা তোমার তৈরি জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ বলেন, জিব্রাইল কেন বললাম? আমি আল্লাহ কেন জাহান্নাম বানাইলাম? আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ইন্ধন আমি আল্লাহ দুইটা জিনিস বানাবো। কয়টা জিনিস? আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দুইটা জিনিস জাহান্নামের লাকড়ি বানাবো। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা জাহান্নামটারে মানুষের মাধ্যমে পরিপূর্ণাঙ্গ করব। জিব্রাইল, আমি আল্লাহ জাহান্নামটারে মানুষ দিয়া চালাবো, ওয়াল হিজারা পাথর দিয়া চালাবো। ও জিব্রাইল, আমি তো মানুষের জন্য জাহান্নাম বানাইছি, জিন্নাতের জন্য বানাইছি, তুমি কেন বললা? জিব্রাইল আমিন আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ জাহান্নাম এমন ভয়ঙ্কর, ওই জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাই গো মালিক। ইয়া আহকামুল হাকিমিন, জাহান্নাম এমন ভয়ঙ্কর, ওই জাহান্নামের বর্ণনা যদি আপনার বান্দা বান্দিরা শুনে, কোনো বান্দা জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ আর করবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আবার যাও যাও জাহান্নামটারে তুমি আবার যা একবার ঘুরে দেখে আসো। এইবার জিব্রাইল আমিন আবার যখন জাহান্নামের মধ্যে যায়, জাহান্নাম দেখে আসার পরে আমার আল্লাহরে বলে, আল্লাহ জাহান্নাম থেকে আপনার কোনো বনি আদম বাঁচতে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল কেন আবার এই কথা বললা? জিব্রাইল আমিন বলে, আল্লাহ ও দয়ার মালিক, জাহান্নামটারে আমি জিব্রাইল মানুষের কামনা বাসনা দিয়া পরিপূর্ণাঙ্গ দেখলাম। বনি আদম তো তার নিজের মনের কামনা বাসনা লোভ চাহিদারে সে নিবারণ করতে পারবে না, এই জন্য সে জাহান্নামে যাবে। আজকে মুসলমান দিলটা লাগায় একবার চিন্তা করেন, আমরা সবাই দিনের ব্যাপারে সব কিছু জানি, তারপরেও কে মানতে পারি? বলেন, মানতেই তো পারি না। বরং শয়তান আমার যে ওয়াসওয়াসা দেয় সেটা নিয়েই আমরা পড়ে থাকি। শয়তান যেটা বলে, শয়তানের চাইতে এক ধাপ বাড়ায় আমরা করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? মনে রাখেন,
জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস। আমার সময় একেবারে কম, লম্বা আলোচনা করলে শিডিউল সমস্যা হয়ে যাবে। আমি শর্টকাটে আপনাদেরকে কয়েকটি উপদেশ, দিক নির্দেশনা দিয়ে আমার আলোচনা আমি শেষ করে দিব। মনোযোগ দিয়ে শুনেন। জাহান্নাম কোনো মজার জায়গা? এটা মজার জায়গা? জাহান্নাম কোনো মজার জায়গা না। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে জিব্রাইল বলতেছে, আল্লাহ জাহান্নাম রে দেখলাম, জাহান্নামের একদিকের আগুন ক্ষুধার চোটে আরেক দিকের আগুন দেখাচ্ছে। জাহান্নাম এমন ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জিন্দিগিতে আমল করা ছাড়া, হেদায়েতের উপরে থাকা ছাড়া তো কোনো গতি নাই। তবে তিনটা জিনিস, তিনটা আমল এমনভাবে নিজের জিন্দিগিতে সাজাবেন যেন কবরে শুয়ে শুয়ে আপনি ওই জায়গায় আমল সোয়াব, আপনার আমল নামে আপনি পাইতে থাকেন। কি জিনিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার নবীজি বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় মানুষের আমলের সব দরজাগুলা বন্ধ হয়ে যায়, একদম লক হয়ে যায়। আপনি দুনিয়ায় জিন্দিগিতে নামাজ পড়ছেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামায় নামাজের সওয়াব দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে আপনি ভালো কাজ করলেন, আমার আল্লাহ আপনার আমলনামায় ভালো কাজের সওয়াব লিখে দিবেন। কিন্তু আপনি যখন মালাকুল মাউতের সম্মুখীন হয়ে যান, আমার আল্লাহ আপনার আমলের সমস্ত দরজাগুলা বন্ধ করে দেন। আমার নবীজি বলেন, ইল্লা মিন সালাসা, শুধু মাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে। মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, এই তিন দরজা দিয়া তার কবর পর্যন্ত সওয়াব আমার আল্লাহ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা দরজা? কয়টা বলেন? শিখা যাবেন। কয়টা দরজা? তিনটা দরজা। এক নাম্বার সাদাকাতিন জারিয়া। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এমন একটা গাছ লাগাইলো, ওই গাছের মধ্যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে গাছ থেকে কোনো মানুষ যদি ফায়দা পায়, গাছের মধ্যে পাখি বসবাস করে, গাছের ফলকে একটা পাখি তার জীবন ধারণ করে, ওই গাছের ছায়ার মধ্যে মানুষেরা বিশ্রাম নেয়, এই কারণে ওই ব্যক্তির আমলনামায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ দুনিয়ায় থাকার সময় একটা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করলো, এই দান করার কারণে ওই ব্যক্তির টাকা দেয়া কিছু পরিমাণ রড হইল, সিমেন্ট হইল, ইট হইল, বালি হইল, যেই পর্যন্ত না কিয়ামত হয়, কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদটা অবস্থান করে, মাদ্রাসা যদি অবস্থান করে, যত মানুষ এই মসজিদ মাদ্রাসার মধ্যে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল জিকিরের মধ্যে থাকবে, সমস্ত মানুষের আমলের সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেক সন্তান রেখে গেছে যেই সন্তান মা বাবার কবরে যাওয়ার পরে ওই মা বাবার জন্য দোয়া করে। যখন কোনো নেক সন্তান তার মা বাবার জন্য রবের কাছে খাস দিলে দোয়া করে, আল্লাহর রহমতের দূরে জুস এসে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আপনি স্কুলের মধ্যে দিলেন, মাদ্রাসার মধ্যে দিলেন, স্কুলের মধ্যে আর মাদ্রাসার মধ্যে দেয়া কি এক জিনিস? আর একটু আওয়াজ করে বলেন না, দুইটা কি এক জিনিস নাকি? স্কুলের মধ্যে দিলেন, সন্তান দুনিয়ার জ্ঞান অর্জন করলো, মাদ্রাসার মধ্যে দিলেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ মা বাবার সম্মান শিখাইছি কি শিখায় নাই?
সন্তান যখন ওই মা বাবার ইকরাম করা শিখবে কোরআন থেকে, সন্তানের ভিতরে অটোমেটিকলি মা বাবার জন্য দোয়া আসবে নাকি আসবে না? এই সন্তান দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। মা বাবার জিন্দিগির গুনাহ খাতাগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান রেখে গেছেন আপনি, যেই জ্ঞান রেখে যাওয়ার কারণে আপনার জ্ঞান দ্বারা পরবর্তীতে মানুষ উপকৃত হচ্ছে। এই যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে আপনার আমল নামে আপনি সওয়াব পাইতেই থাকবেন। তাহলে আমরা কাজ করব কয়টা? আওয়াজ করে কোন? 1 নাম্বার, বেশি বেশি দান করব, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসায় দান করবেন তো ইনশাআল্লাহ? গরিব দুঃখীদের দান করবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কি? 2 নাম্বার, আমার পক্ষ থেকে চেষ্টা করব আমার সন্তানটাকে যেন দ্বীনি ইলম শেখানো যায়, নেককার সন্তান যেন আমি গড়ে যেতে পারি। 3 নাম্বার, এমন জ্ঞান আমি অর্জন করব মানুষের মাঝে শিখায়া যাব, মানুষ যেন আমার মৃত্যুর পরেও আমার প্রশংসা করে, আমার জন্য যেন দোয়া করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।